চালালো? পুরু, এত বড় সেনার সঙ্গে আমরা লড়তে পারবো না। তোমার মহারাজ বমনির সঙ্গে একেবারেই যুদ্ধ করা উচিত না। কিন্তু আমরা এখান থেকে বেরোবো কি করে? একজন ব্যক্তি যদি তার বুদ্ধি ব্যবহার করে তাহলে নিজের হাতকে আর কষ্ট দেওয়ার প্রয়োজন হয় না লাচি। আমার পুরো দেখলেন মহারাজ বমনি, আপনার পুত্র এখনো একজন দস্যুই আছে। সেই জন্যই একজন দস্যু মেয়েই ওকে এখান থেকে বাঁচাতে এসেছিল। আর দস্যুদের হাওয়ায় উধাও হয়ে যাওয়ার ক্ষমতা আছে। এখন এদের ধরা অসম্ভব। ও যতই দস্যু হোক, ও একটা কথা ভুলে যাচ্ছে, যে ওর ধমনীতে রক্ত আমারই রয়েছে। আমি বাতাসে মিলিয়ে যাওয়া অপরাধীদেরও ধরতে জানি, সাহোদর আয়ুষ। যাও, খোঁজো ওকে। আমি যে কোনো মূল্যে পুরুকে চাই। এটা কি আলেকজান্ডার?
আমি সব সময় ভাবতাম যে আপনি আমাকে ম্যাসিডোনিয়ার রাজা হতে উৎসাহ দিতেন, কারণ আপনি আমাকে সেই যোগ্য মনে করতেন। আমাকে ভারত অধিকার করতে উৎসাহ দিয়েছিলেন কারণ আপনার নিজের ছেলের যোগ্যতার প্রতি বিশ্বাস ছিল, তার বাহুবলের প্রতি, তার সিদ্ধান্ত আর ক্ষমতার ওপরেও বিশ্বাস ছিল। কিন্তু না, হয়তো আমিই ভুল ছিলাম। যদি ভুল না হতাম তাহলে মালিকা আমাকে ভারতের দিকে যেতে বাধা দিত না। সেই জন্য এই মুকুট ফেরত দিতে এসেছি। যদি আমি ভারত জয় করার যোগ্য না হই তাহলে আমি ম্যাসিডোনিয়ার রাজা হবার যোগ্য নই। না তোমার যোগ্যতা নিয়ে আমার কখনো সন্দেহ ছিল, আর না কোনোদিনও হবে আলেকজান্ডার। যদি আমি তোমায় আটকাই তাহলে তোমার নিজের ভালোর জন্যই। পারস্য জয় করার পরেও তুমি পৃথিবীর সবথেকে বড় সম্রাট হবে, আর মেসোদোনিয়া পৃথিবীর সবথেকে বড় সাম্রাজ্য। তখন ভারত আমাদের দখলে থাকুক বা না থাকুক তাতে কি যায় আসে? অবশ্যই যায় আসে মালিকা। ছোট থেকে যে স্বপ্নই খোলা চোখে দেখে এসেছি তা নিজে শেষ করে দিলে অবশ্যই যায় আসে। নিজের স্বপ্ন নিজের হাতে শেষ করে দিলে তাহলে যায় আসে। যে মা আমাকে সব সময় সোনার পাখিকে খাঁচায় বন্ধ করার কথা বলে এসেছে, আজ সেই অন্য কথা বললে অবশ্যই যায় আসে। এখন শুধু এটাই জানতে চাইছি যে হঠাৎ এমন কি হলো যে আপনি জিউসের পুত্রকে এগোতে বাধা দিচ্ছেন? কিছু না আলেকজান্ডার, শুধু অনুভব করেছি যে ভারত পর্যন্ত যাত্রা খুবই দীর্ঘ। আর আমি চাই না যে তুমি বেশি দিন আমার থেকে দূরে থাকো। নিজের ছেলের থেকে এত দূরত্ব এই মা স্বীকার করবে না। এইসবের পিছনে কি অরাকেল আছে? লুকোবেন না মা। আপনি কি অরাকেলের কাছে গেছিলেন? কি দেখেছিলেন উনি আমার ভবিষ্যৎ নিয়ে? কি বলেছিলেন উনি আপনাকে? উনি বলেছেন যদি তুমি ভারতে যাও তাহলে মেসোদোনিয়ায় কখনো ফিরে আসবে না। যদি ও পূর্বের দিকে যায় তাহলে ম্যাসিডোনিয়ায় আর কোনোদিনও ফিরবে না। কিছু ফিরলে তা শুধুমাত্র ওর নাম। সাবধান থেকো অলিম্পিয়া, আলেকজান্ডারকে ভারতে যেতে দিও না। যদি ওর ভাগ্যের সম্মুখীন হয় তাহলে সব শেষ হয়ে যাবে। সেই রক্ষক আলেকজান্ডারের স্বপ্নকে কোনোদিনও পূর্ণ হতে দেবে না। এই সময় অরাকেল কোথায়? উনি এও বলেছেন যে ওনার এখানে আসার উদ্দেশ্য পূরণ হয়েছে। উনি ডেলফি চলে গেছেন। ওনার উদ্দেশ্য যতই পূরণ হোক না কেন, আমার যাত্রা এখনো সম্পূর্ণ হয়নি। আমরা ডেলফি যাচ্ছি মা।
পুরু এবারে কি করবে? পৌরব সৈনিকেরা পিছনেই আসছে। এর আগেও অনেকবার তুমি আমার পিছু নিয়েছো, আমাকে মারার চেষ্টাও করেছো তুমি। পরিচয় দাও নিজের, কে তুমি? যদি পরিচয় দিই তাহলে তুমি বিশ্বাস করবে না। আর যদি তুমি পরিচয় না দাও তাহলে আর বেঁচেও থাকবে না তুমি। আমি হলাম সেই যার রাষ্ট্রকে পৌরব রাষ্ট্র ধ্বংস করে দিয়েছে। যার রাজ্যের বৈভব, তার সমৃদ্ধি রাজা বম্নি কেড়ে নিয়েছে। আমি সে যার একটাই লক্ষ্য, পৌরব রাজ্যের উপর প্রতিশোধ নেওয়া। আমি হলাম তক্ষশিলার রাজপুত্র অম্বি কুমার। তক্ষশিলা নরেশ অম্বিরাজের পুত্র। ছোট ছিলে যখন তোমায় তোমার মায়ের কোলে দেখেছিলাম। জ্যেষ্ঠ কেমন আছে? আর তক্ষশিলার বাকিরা কেমন আছে? ঘৃণার বিষবৃক্ষ সময়ের সাথে সাথে আরো ছড়িয়ে পড়ে পিসি। পিতার মনে আজও পৌরব রাষ্ট্র আর পৌরব কুলের জন্য ঘৃণা রয়েছে। উনি শুধু পৌরব রাষ্ট্রর শত্রুদেরই ভালোবাসেন। আমিও এখানে পুরুকে শেষ করার জন্যই এসেছিলাম।
কিন্তু আমি তখনই সিদ্ধান্ত পাল্টালাম যখন আমি দেখলাম যে তুমি পৌরব রাজকুমার নও, পৌরবের শত্রু। পৌরব রাষ্ট্রের শত্রু। সেটা তো তুমিও, অম্বিকুমার। আর নীতি এটাই বলে, শত্রুর শত্রু মিত্র হয়। সম্পর্কে তুমি আমার ভাই, সাথে পৌরব রাষ্ট্রের শত্রু, তাহলে আমরা দুজন মিলে না হয় তক্ষশিলা চলে যাই। দুই শত্রুর শক্তি যখন মিলিত হবে, তখন আমাদের শত্রুকে আমরা পরাস্ত করব। পৌরব সৈনিকরা এখানে এসে উপস্থিত হওয়ার আগেই আমাদের বেরিয়ে পড়া উচিত। ঠিক বলেছ। তাই তুমি এখানেই লুকিয়ে থাকো, কারণ সবাই তোমাকে খুঁজছে। আমি এখান থেকে বেরোনোর অন্য কোনো পথ খুঁজছি। আমিও সঙ্গে যাচ্ছি। আমরা রাস্তা খুঁজছিলাম মা, আর আজ রাস্তাই আমাদের খুঁজে নিল। প্রতিশোধ নেব আমি ওই বম্নির থেকে, ওর দাদা শিব দত্তর থেকে, আর তোমার গর্ভে বেড়ে ওঠা বম্নির ওই সন্তানের থেকে। শত্রুর থেকে প্রতিশোধ নেওয়া সহজ ব্যাপার, কিন্তু যে স্বামী তক্ষশিলার বুকে অপমানের বিষ ভরা ছুরি গেঁথে দিয়েছিল, তাকে বিষে ভরা ছুরি দিয়ে হত্যা করে তক্ষশিলার অপমানের প্রতিশোধ নিলাম। সমগ্র পৌরব সেনা একজন অপরাধীকে ধরতে পারছে না। ধিক্কার! যাও, পৌরব রাষ্ট্রের প্রতিটি কোণা, প্রতিটি গলি খুঁজে দেখো। আমার যে কোনো মূল্যে অপরাধী পুরুকে চাই। যাও। হুজুর, আমাদের সৈনিকেরাও পুরুকে ধরতে ব্যর্থ হয়েছে।